কাবাগর মুসলিম উম্মার পবিত্রতম স্থান। লক্ষ লক্ষ মুসলিম এখানে তাওয়াফ করে, নামাজ পড়ে এবং আল্লাহর প্রতি নিজেদের সমর্পণ করে। কিন্তু হাদিসে এমন একটি ভবিষ্যৎবাণী রয়েছে যা অনেকের মনে কৌতূহল সৃষ্টি করে। কারা কাবাগর ধ্বংস করবে, কিভাবে এই ঘটনা ঘটবে, আজকে আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশ্লেষণ করব। কাবাগর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় মানুষের জন্য প্রথম গৃহ যা স্থাপন করা হয়েছে তা মক্কায়। এটি বরকতময় এবং সমগ্র সৃষ্টি জগতের জন্য হেদায়েতের উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই ঘরটি কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে এবং এর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। তবে হাদিসে কিয়ামতের আগে কাবাগরের ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে কাবাগর ধ্বংস হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ হয়েছে, একজন হাবশী ব্যক্তি কাবাগর ধ্বংস করবে। তার হাতের মধ্যে থাকবে একটি বিশাল কুঠার এবং সে কাবাগরের প্রতিটি ইট খুলে ফেলবে। এই ব্যক্তিকে দুসুই কাতাইন বলা হয়েছে, যার অর্থ ছোট পায়ের পাতাওয়ালা। এই ঘটনা কিয়ামতের অনেক বড় আলামতের মধ্যে একটি। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কাবাগর ধ্বংসের পেছনে কয়েকটি কারণ থাকবে। 1 নম্বর কারণ, মানুষ কাবার প্রতি সম্মান হারাবে। 2 ইসলামিক শিক্ষার অবক্ষয় ঘটবে। 3 কিয়ামতের সময় মানুষের মধ্যে বিশৃঙ্খলা, যুদ্ধ এবং নৈতিক অবক্ষয় চরমে পৌঁছাবে। তবে এটি তখনই ঘটবে যখন পৃথিবীতে আর কোনো মুমিন অবশিষ্ট থাকবে না। এই সব হবে কিয়ামতের চূড়ান্ত প্রেক্ষাপটের অংশ। এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য একটি শিক্ষা বহন করে। কাবাগর ধ্বংস হওয়ার আগে আমাদের দ্বীনের প্রতি অটল থাকতে হবে। আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে ইসলামিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে কিয়ামতের ছোট বড় আলামত দেখে আমাদের সতর্ক হতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কাবাগর আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু। এটি আমাদের জন্য একটি স্মরণীয় স্থান এবং আখিরাতের পথে হেদায়েতের প্রতীক। আসুন আমরা সবাই নিজেদের জীবনকে আল্লাহর প্রতি পরিচালিত করি এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। আমিন। ইসলামের এমন আরো গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার করুন।